মাইক্রোসফট অফিস এক্সেলে কীভাবে আমরা ইফ উইথ অ্যান্ড লজিক ব্যবহার করব দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কি করছি, আমাদের একটা মার্কশিট রেডি করা আছে স্যাম্পল, তার ওপর বেস করে আমরা ইফ ফর কন্ডিশন চালাচ্ছি। ইফের ভেতরে আমরা অ্যান্ড কন্ডিশন চালাচ্ছি। ফার্স্ট আমাদের সামনে আমরা একটা লজিক ওয়ান আসছে, তো ফার্স্ট সাবজেক্টটাকে সিলেক্ট করব লজিক ওয়ানের মধ্যে। সিলেক্ট করার পরে গ্রেটার দ্যান ইকুয়াল টু কন্ডিশন অ্যাপ্লাই করলাম। কতর বেশি বা সমান হবে? 25-এর বেশি। 25-এর বেশি বা সমান হলে আমরা একটা কন্ডিশন নিলাম। ঠিক একইভাবে দ্বিতীয় সাবজেক্টের জন্য আমরা কন্ডিশন নেব। কন্ডিশনটা লেখার পরে আমরা থার্ড সাবজেক্টের জন্য সেম কন্ডিশন নেব। ফোর্থ সাবজেক্টের জন্য আমরা সেম কন্ডিশন নেব। আমরা কন্ডিশনের সব মার্কসগুলো যে 25 রাখছি, আমরা 25-এর পরিবর্তে কিন্তু বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন মার্কস নিতে পারি। কোনো সাবজেক্টের জন্য 25 নিতে পারি, কোনো সাবজেক্টের জন্য 35 নিতে পারি, বা কোনো সাবজেক্টের জন্য 40ও নিতে পারি। আবার কোনো সাবজেক্টের জন্য আমরা তার বেশিও নিতে পারি। তো আমরা আলাদা আলাদাভাবে আমাদের কন্ডিশনগুলোকে আমরা নিতে পারি এই একটা অ্যান্ড লজিকের ভেতর। লাস্ট আমরা সাবজেক্টটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কি করছি, ব্র্যাকেটটা শেষ করব। ব্র্যাকেটটা শেষ করি আমরা আবার ফিরে যাব আমাদের ইফ লজিকে। ইফ লজিকে আমরা লজিক্যাল টেস্ট কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এবার আমাদেরকে কি ইনপুট করতে হবে? ভ্যালু ইজ ট্রু, যে লজিকের সত্যটা কি। আমরা চাইছি কি যে 25 সাবজেক্টের বেশি হলে পাস হবে, তো পাস লিখলাম। আইদার কি হবে? ভ্যালু ইজ ফলস, ফেল হবে। তো কোটেশনের ভেতরে আমরা ফেল কথাটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর ব্র্যাকেটটা শেষ করে আমরা এন্টার করব। এন্টার করার পর দেখতে পাচ্ছি কি যে এইখানে যে এই যে বাচ্চাটার আমরা সাবজেক্টের মার্কসগুলো ইনপুট করেছি, এর মধ্যে সে কোনো সাবজেক্টেই 25-এর কম পায়নি। এবার একটা 25-এর কম আমরা অ্যাপ্লাই করে দেখব। 25-এর কম যখনই আমরা অ্যাপ্লাই করলাম কি দেখতে পেলাম? ফেল হিসেবে দেখতে পেলাম। বোঝা গেল? হওয়ার পর আমরা এই সেম লজিকটাই বাকি বাচ্চাগুলোর ওপরে আমরা অ্যাপ্লাই করলাম। তো এর মধ্যে আমরা আবার একটা বাচ্চার মার্কস আমরা 25-এর কম লিখে দেখব। দেখার সাথে সাথেই আমরা দেখতে পাবো কি যে ওর ফেল হিসেবে স্ট্যাটাসটা শো করছে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারছি যে ইফ উইথ অ্যান্ড কাজ করছে?